পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 10 লেসন 2.1 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে পোয়েম দ্য সুইং এর উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটি সমাধান করতে হবে। দেখি কি ইনস্ট্রাকশন রয়েছে। রিড দ্য পোয়েম এগেইন। কবিতাটি পুনরায় পড়ো। নাও, এখন। ডিসকাস ইন পেয়ার্স, জোড়ায় আলোচনা করো। অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলোর। আমরা তাহলে কবিতাটা আরেকবার পড়ে নিই, পোয়েমটা আরেকবার পড়ে নিই। পোয়েমের নাম হলো দ্য সুইং, রবার্ট লুইস স্টিভেনসন। আমরা পড়ে দেখি। হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন আ সুইং, আপ ইন দি এয়ার সো ব্লো? Oh, I do think it the pleasantest thing ever a child can do. Up in the air and over the wall, till I can see so wide, rivers and trees and cattle and all over the countryside. Till I look down on the garden green, down on the roof so brown. Up in the air I go flying again, up in the air and down. তাহলে কবিতাটি আমরা পড়ে নিলাম। এবারে আমরা দেখি যে এই প্রশ্নগুলো কি রয়েছে। প্রথম প্রশ্ন এ, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি সম্পর্কে? তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর লিখব। এখানে আনসারটা লিখি। আনসার, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি সম্পর্কে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট, কবিতাটি হলো সম্পর্কে, এ চাইল্ড, কবিতাটি একটি শিশু সম্পর্কে, হু, যে, লাভস, ভালোবাসে, সুইঙ্গিং, সুইং দোলনা, তার সাথে আইএনজি বসিয়ে দিলে হয় সুইঙ্গিং, যার অর্থ দোলনায় দোল খাওয়া। সুইঙ্গিং ওভার দ্য এয়ার, বা হাই ইন দ্য স্কাই, হাই ইন দ্য এয়ার। আমরা ওভার দ্য এয়ার লিখি, ওভার দ্য এয়ার, আকাশের উপরে বা আকাশের দিকে দোল খেতে ভালোবাসে যে, সেই শিশুটির সম্পর্কে এই কবিতাটি লেখা হয়েছে, বা এই কবিতাটি সেই শিশু সম্পর্কে। ইট শোস, ইহা দেখায় বা প্রদর্শন করে, দ্য জয়, আনন্দ, অ্যান্ড এক্সাইটমেন্ট, এবং উত্তেজনা, অ্যান্ড এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট, উত্তেজনা, দ্য চাইল্ড ফিলস, শিশুটি অনুভব করে, হোয়াইল, যখন, সিং দ্য বিউটিফুল কান্ট্রিসাইড।
from the above. আমরা এর অর্থটা ভালোভাবে লক্ষ্য করে দেখে নেই। দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ চাইল্ড। কবিতাটি একটি শিশু সম্পর্কে, হু যে লাভস ভালোবাসে, সুইঙ্গিং ওভার দ্য এয়ার আকাশের উপরে দোল খেতে, অর্থাৎ বাতাসের উপর দিয়ে দোল খেতে। ইট শোস এটা দেখায় দ্য জয় অ্যান্ড এক্সাইটমেন্ট আনন্দ এবং উত্তেজনা। দ্য চাইল্ড ফিলস শিশুটি অনুভব করে, যা অনুভব করে। হোয়াইল যখন, সিং দ্য বিউটিফুল কান্ট্রি সাইড ফ্রম দ্য অ্যাবাভ উপর থেকে যখন দেশের সুন্দর এই পৃথিবীটার চারপাশ দেখে বা গ্রামের চারপাশটা উপর থেকে দেখে। তাহলে আমরা তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে এটা আমরা লক্ষ্য করি এবং তার ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে লক্ষ্য করো, প্রশ্নটা হলো হোয়াট ডাজ দ্য স্পিকার সি? বক্তা কি দেখে? when the swing goes up যখন দোলনাটা উপরের দিকে যায়। when the swing when the swing goes up যখন দোলনা উপরের দিকে উঠে, the speaker can see বক্তা দেখতে পায়, the speaker can see rivers নদী দেখতে পায়, trees দেখতে পায়, cattle ট্রি বলতে গাছ, রিভার নদী, ক্যাটল গবাদি পশু দেখতে পায়, আরো দেখতে পায় গার্ডেন বাগান, গার্ডেন দেখতে পায়, রোপস দেখতে পায়, রোপস অর্থ ছাদ, বাড়ির ছাদ দেখতে পায়, অ্যান্ড হোয়াইট কান্ট্রি সাইড এবং বিস্তৃত গ্রামীণ এলাকা দেখতে পায়। হোয়াইট কান্ট্রি সাইড। আমরা তারপরে দেখি সি নাম্বার প্রশ্নের সি নাম্বারে বলা হয়েছে হাউ ডাজ দ্য স্পিকার ফিল? বক্তা কেমন অনুভব করে হোয়াইল সুইঙ্গিং যখন দোলনায় দোল খায়? বক্তা যখন দোলনায় দোল খায় তখন বক্তা কেমন অনুভব করে? বক্তা সুখ এবং উত্তেজনা অনুভব করে। তাহলে আমরা এই কথাটুকু লিখব এভাবে। Answer: the speaker বক্তা feels অনুভব করে হ্যাপি
সুখ অনুভব করে, সুখী বা আনন্দিত অনুভব করে। এক্সাইটেড উত্তেজিত অনুভব করে। অ্যান্ড ফ্রি এবং মুক্ত অনুভব করে। হোয়াইল সুইঙ্গিং যখন দোলনায় দোল খায়। আমরা তার পরের প্রশ্নটার উত্তর লিখব এবার। আমরা একটু দেখে নেই যে এখানে প্রশ্নে কি বলা হয়েছে। ডু ইউ হ্যাভ আ সুইং অ্যাট স্কুল অর হোম? তোমার কি একটি দোলনা বিদ্যালয়ে অথবা বাড়িতে আছে? হোয়াট ডু ইউ সি ফ্রম ইট? এটা থেকে তুমি কি দেখতে পাও? আমরা এই প্রশ্নটার উত্তর এভাবে লিখি। অ্যান্সার ইয়েস, হ্যাঁ। আই হ্যাভ আ সুইং। ইয়েস, আই হ্যাভ আ সুইং অ্যাট মাই স্কুল। হ্যাঁ, আমার বিদ্যালয়ে একটি দোলনা আছে। I can see the school playground. আমি দেখতে পাই স্কুলের খেলার মাঠ। Trees গাছপালা বা গাছ। The school building school building and other students অন্যান্য শিক্ষার্থীরা playing from it. অন্যান্য শিক্ষার্থীরা বা অন্যান্য শিক্ষার্থীদের প্লেয়িং খেলতে দেখি। ইন দ্য ফিল্ড। ইয়েস, হ্যাঁ। আই হ্যাভ আ সুইং অ্যাট মাই স্কুল। আমার বিদ্যালয়ে একটি দোলনা আছে। আই ক্যান সি দ্য স্কুল প্লেগ্রাউন্ড। আমি দেখতে পাই স্কুলের খেলার মাঠ। ট্রিজ গাছ। দ্য স্কুল বিল্ডিং স্কুলের বিল্ডিং দেখতে পাই। অ্যান্ড আদার স্টুডেন্টস প্লেয়িং ইন দ্য ফিল্ড এবং অন্যান্য শিক্ষার্থীদের মাঠে খেলতে দেখতে পাই। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।